ওয়েলকাম বন্ধুরা, WBSSC 2016 সালের প্রায় 26,557 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কিন্তু চাকরি চলে যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং সেই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করেই আবার কিন্তু তারা যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ফলে তাদের কিন্তু এখন চাকরি বহাল রয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি। এবং আজ সোমবার কিন্তু গ্রীষ্মের ছুটির শেষে তারা কিন্তু স্কুলে যোগদান দিয়েছে, এবং কোনো যে মুচলেকা যেটা জমা দেওয়ার কথা ছিল, তো সেই মুচলেকা কিন্তু তারা জমা দেয়নি। 10ই জুন থেকে কিন্তু পড়ুয়ারা আসা শুরু করবে, এবং শিক্ষকদের যেটা অভিযোগ যে এই মুচলেকা সংক্রান্ত বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তর প্রকাশ না করায় তাদের ধোঁয়াশা তৈরি হয়েছে। তারা মুচলেকা নিয়ে স্পষ্ট নয় যে তারা কারা কারা এই মুচলেকা দেবে এবং কারা এই মুচলেকাটা নেবে, কাদের থেকে নেওয়া হবে সেটাও স্পষ্ট নয়। প্রধান শিক্ষকদের একাংশের আশঙ্কা রয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষ পর্যন্ত অবমাননার দায় প্রধান শিক্ষকের ওপরে পড়বে না। তো এটাই কিন্তু সবাই ভয় পাচ্ছে, এবং নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু মুচলেকা দেবেন না। তাদের দাবি রয়েছে যে সুপ্রিম কোর্ট শুধু অযোগ্য শিক্ষকদেরই কিন্তু মুচলেকা দিতে বলেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে 2016 অধিকার মঞ্চের পক্ষে মেহবুব মণ্ডল রবিবার বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার স্পষ্ট, যেখানে বলা হয়েছে যে যাদের নিয়োগ অবৈধ তারা কিন্তু এই মুচলেকা দেবে, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অবৈধ নিয়োগে তারাই কিন্তু মুচলেকাটা দেবে। তো আমাদের দিতে হবে না, জোর করে মুচলেকা নিলে তারা কিন্তু আইনি ব্যবস্থা নেবে, এরকমটাই কিন্তু বলেছে। এবং প্রধান শিক্ষকদের মতে যেটা জানা যাচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেই পার্থক্য কিভাবে বিচার করবে তারা, তাই মুচলেকা ছাড়াই কিন্তু সোমবার শিক্ষক শিক্ষিকারা যোগদান দিয়েছেন, এবং তাদের এই নিয়ে কোনো আপত্তি করার জায়গা নেই। যে শিক্ষা দপ্তরের কর্তারা যারা রয়েছেন তারা কিন্তু আপাতত চুপ। এই এক কর্তা শুধু বলেন যে বেআইনি নিয়োগ কাদের হয়েছে সেটাই তো এখনও স্পষ্ট হয়নি, তাহলে কিভাবে বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে সেই মুচলেকাটা দেবেন। তো এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। এবার দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, কাদেরকে মুচলেকা দিতে দেয়। এবং যেটা আজ মুচলেকা জমা দিয়ে কিন্তু স্কুলে আবার জয়েনিংয়ের কথা ছিল, তো যারা মুচলেকা জমা দিল না তো তাদের জন্য কোনো আইনি ব্যবস্থা নেয় কিনা সেদিকেও আমরা কিন্তু চোখ রাখবো এবং আপডেট রাখবো। খুব তাড়াতাড়ি আপডেট পেলে আপনাদের সঙ্গে সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।